হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দিদি রান্নাঘর ব্লগ চ্যানেল। আজকের ব্লগে আমি শেয়ার করব হরগড়ি পাইস হোটেল সিরিয়ালে পিঠাপুলি কন্টেস্ট জিতে গেস্ট রোলের শ্যুট করতে যাওয়ার জন্য কি কি জিনিস কিনেছি এবং দেখাবো কিভাবে সেখানে পৌঁছতে পেরেছি। চতুর্থ হয়েছেন চানমণি দাস মৃধা রায়গঞ্জ থেকে। তো গাইস, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম রায়গঞ্জ থেকে কিছু কেনাকাটা করেছি। তো চলুন সেই জিনিসগুলো দেখিয়ে দিই কি কি কিনেছি। মেয়ের জন্য এই হাফ জ্যাকেটটা কিনেছি, আমার জন্য এই ফুল জ্যাকেটটা কিনেছি, এই কুর্তিটাও কিনেছি। জ্যাকেটওয়ালা কুর্তি পরার একটা খুব শখ ছিল, সেই জন্য এটা কিনেছি। আর মেয়ের জন্য এই ওয়ান পিস ফ্রকটাও কিনেছি। আজ 9:30 ট্রেনে স্টার জলসার উদ্দেশ্যে কলকাতা ট্রেনে উঠবো, সেই জন্য সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। তো গাইস, ট্রেনের যে টিকিট, সেই টিকিট স্টার জলসা কর্তৃপক্ষই কেটে দিয়েছে। দুটো টিকিট কেটেছে, দুটো এসিতে টিকিট কেটে দিয়েছে। আর বলেছে সঙ্গে নিয়ে যেতে 2-3টা ভালো শাড়ি এবং কুর্তি। সেই জন্য আমি শাড়িগুলো গুছিয়ে নিচ্ছি। 3টে শাড়ি নেব, একটা বেনারসি, একটা নেব তাঁতের শাড়ি, আর একটা কাঞ্জিবরণ। সঙ্গে নেব সমস্ত সাজার জিনিসপত্র, মেকআপ বক্স নিচ্ছি, একটা চিকার, একটা এডির সেট, আর নিচ্ছি হাতের লাল চুড়ি, আংটি, কানের দুল, চুলের খোপা, চুল বাঁধার সমস্ত জিনিস, সঙ্গে মেকআপ বক্স। অ্যাকচুয়ালি যা যা প্রয়োজন সব কিছু নিয়ে যাচ্ছি। আর এই যে জিনিসপত্রগুলো, এগুলো সব রায়গঞ্জ বিধাননগর মোড় বসন্ত স্টোর্সের অপোজিটে ববি পার্লারের পাশে সাজঘর থেকেই নেওয়া। আমার সমস্ত জিনিসপত্র আমি রায়গঞ্জ সাজঘর থেকেই কিনি। রায়গঞ্জ সাজঘরের সমস্ত জিনিসপত্র দামও নেয় ন্যায্য এবং জিনিসপত্রর কোয়ালিটিও হয় অনেক ভালো। আর এই যে ব্যাগটাও কিনে নিয়েছি। এবার সব জিনিসপত্র গুছিয়ে ব্যাগে ভরে নিচ্ছি। সব জামা কাপড় জিনিসপত্র আমার গোছানো হয়ে গেল। এবার একটু খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি। বাবা মাকে প্রণাম করে, ঠাকুরকে প্রণাম করে 2 ভাই বোনে বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ির বাইক নিয়ে কাকাতো ভাই আমাদের স্টেশনে পৌঁছে দিয়েছে। তো 9:35 ট্রেন। এই হলো আমার কাকাতো ভাই, এই আমাদের স্টেশনে পৌঁছে দিয়েছে। ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছি। 10-15 মিনিট অপেক্ষা করার মধ্যে স্টেশনে ট্রেন চলে এসেছে এবং ট্রেনে আমরা। তো গাইস, এই স্টার জলসায় পৌঁছানোর আগে থেকেই স্টার জলসার একজন স্টাফ অভিষেক দাদাভাই, তার কথা না বলে আর পারলাম না। সেই অভিষেক দাদাভাই, এই যে ব্যাক পিঠে, ইনিই হলেন অভিষেক দাদাভাই। এই দাদাভাই সত্যি অনেক অনেক ভালো মানুষ এবং দায়িত্বশীল মানুষ। পিঠাপুলি কন্টেস্ট জেতার পর থেকে বহুবার আমাকে ফোন করে সমস্ত আপডেট জানিয়েছে, কবে যেতে হবে, কিভাবে যেতে হবে, এমনকি এটাও বলে দিয়েছে যে স্টার জলসা কর্তৃপক্ষই নাকি আমাদের টিকিট কেটে দেবে। তো গাইজ, সত্যি টিকিট কেটে দিয়েছিল, 2টো এসি টিকিট কেটে দিয়েছে। এমনকি কী কী সঙ্গে নিয়ে যেতে হবে, আবার কিভাবে আমরা পৌঁছতে পারবো, সমস্তটা একদম ভালোভাবেই বুঝিয়ে দিয়েছে এই অভিষেক। শুধু টিকিট কেটে দেওয়াই নয়, আমি তো বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম যে কিভাবে স্টার জলসা পর্যন্ত পৌঁছবো। এটা আমাদের জন্য একদম নতুন, একদম অজানা একটা ব্যাপার ছিল। এর আগে কোনো দিন আমাদের গ্রামের কেউ এর আগে স্টার জলসা পর্যন্ত পৌঁছতে পারেনি। সেই জন্য ভীষণ ভয় পাচ্ছিলাম, অ্যাকচুয়ালি ঘাবড়ে গেছিলাম। বাট আমার ভাই 5 বছর কলকাতায় পড়াশোনা করেছে, ও কলকাতায় বহুবার এসেছে, এই যা ভরসা ছিল। কিন্তু যাওয়ার আগের দিন অভিষেক দাদাভাই সকালবেলা ফোন কলে জানায় যে অভিষেক দাদাভাই নাকি বালুরঘাটে শুটিংয়ের জন্য এসেছে, সেই জন্য স্টেশন থেকে উনি আমাদের রিসিভ করতে নিয়ে যাবে। শুনে বাড়ির সবাই ভরসা পেল এবং আমিও স্বস্তি পেলাম। তো গাইস, আমরা ট্রেনে উঠে গেছি, সারা রাত ট্রেন জার্নি করে পৌঁছে গেছি 7:30টার দিকে কলকাতা স্টেশন। তো গাইস, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তীতে নতুন নতুন ব্লগের আপডেট সবার প্রথমে পেতে। 7:30টার দিকে আমরা স্টেশনে নেমে গেছি। তো অভিষেক দাদাভাই স্টার জলসা স্টাফের যে গাড়িতে করে আমরা স্টার জলসা পর্যন্ত পৌঁছতে পেরেছিলাম, সেই গাড়ির ড্রাইভার দাদাভাইকে ফোন করে দিয়েছে
এবং ড্রাইভার দাদাভাই এসেছে। আবার অভিষেক দাদাভাই আমাদের দায়িত্ব করে সেই গাড়িতে তুলে দিয়েছে এবং ঠিকঠাকভাবে পৌঁছেছে কিনা ফোনে একটু পরে পরেই আপডেট নিই। শুধু স্টার জলসা পর্যন্ত পৌঁছনোই না, আমরা যেই হোটেলে থেকেছিলাম সেই হোটেলটা ঠিক করে দিয়েছিল। এমনকি কখন শুটিং ফ্লোরে যেতে হবে তার আগে নক করেছিল। শুটিং শেষ করে ঠিকঠাক মতো আবার সেই হোটেলে পৌঁছেছে কিনা, সেখানে ঠিকঠাক মতো খাবার দাবার দিচ্ছে কিনা, এমনকি ঠিকভাবে আবার বাড়ি পৌঁছেছে কিনা, এমনকি বাড়ি ফেরার যে টিকিট সেই টিকিটও স্টার জলসা কর্তৃপক্ষই ব্যবস্থা করে দিয়েছিল। আর এই সব কিছুই ব্যবস্থা করেছিল অভিষেক দাদাভাইয়ের মাধ্যমে। এই অভিষেক দাদাভাই বাড়ি ফেরার দিনও সেই স্টার জলসার ওই গাড়িতে করে আমাদের স্টেশনে ট্রেন পর্যন্ত তুলে দিয়ে গিয়েছিল এবং বাড়ি ঠিকঠাক মতো পৌঁছেছি কিনা সেই খবরও বারবারই নিচ্ছিল। তো গাইস, আজকালকার যুগে যে এরকম দায়িত্বশীল মানুষ আছে, অভিষেক দাদাভাইকে না দেখলে আমি হয়তো বুঝতে পারতাম। তো গাইস, অভিষেক দাদাভাইয়ের কথা আমি সারা জীবন মনে রাখবো এবং ভগবানের কাছে প্রার্থনা করব অভিষেক দাদাভাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। গাইস, আরও না বললেই নয়, স্টার জলসায় শুটিং করতে গিয়ে আমার যা অভিজ্ঞতা হলো, স্টার জলসা হরগৌরী স্টাফেদের যে ব্যবহার, ওনাদের ব্যবহার সত্যিই ভীষণ ভালো। প্রত্যেকটা লোকই দায়িত্বশীল এবং প্রত্যেকের ব্যবহার মনে রাখার মতো ব্যবহার। শুধু স্টার জলসা কর্তৃপক্ষের স্টাফেদের নয়, এই যে ড্রাইভার দাদা স্টার জলসা কর্তৃপক্ষের আন্ডারেই গাড়ি চালায়, উনি যে আমাদের রিসিভ করতে এসেছিল, ওনার ব্যবহারটাও ভীষণ ভালো। তো আগে বুঝতে পারিনি, বাট গাড়িতে করে আমরা যখন হোটেলে পৌঁছেছি এবং সেখান থেকে শুটিং ফ্লোরে নিয়ে গেছে, আবার আমাদের ব্যাক হয়ে হোটেলে নিয়ে এসেছে এবং বাড়ি ফিরে আসার পথে কম সময়ে কলকাতার অনেকটা জায়গায় ভালো ভালো জায়গা ঘুরিয়ে দেখিয়েছে। ট্রাভেলিং করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার গাড়ির নম্বর দিদিভাই দেখিয়ে দেবে, গাড়ির ফোন নম্বর গাড়িতে লাগানো আছে। যদি কলকাতায় কোনো সময় আসেন নিশ্চিন্তে হবে, খুব সুন্দরভাবে আমার ঘোরানোর দায়িত্ব আমার, আমি এটা বলতে পারি। আর এই চ্যানেলটাকে দেখার জন্য দিদিভাইকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যত ইচ্ছা শেয়ার কমেন্ট লাইক করুন। তো গাইস, এই হলো ড্রাইভার দাদা ভাইয়ের নাম্বার। আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে কম খরচে নিশ্চিন্তে কলকাতায় ট্যুর করে আসতে পারেন। কলকাতার সমস্ত অলিগলি ড্রাইভার দাদা ভাইয়ের চেনা এবং দাদা ভাইয়ের ব্যবহারটাও ভীষণ ভালো। তো গাইস, এই আমরা এই দাদা ভাইয়ের গাড়িতে করে যেতে যেতে একদম টালিগঞ্জে পৌঁছে গেছি। সেখানে স্টার জলসা কর্তৃপক্ষ হোটেল রেভিনিউতে আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছিল। আমাদের রুম ছিল 3তলা ফ্লোরে, তো সেই জন্য লিফটে করে 3তলা ফ্লোরে চলে এসেছি। এখানে এসে পিঠাপুলি কন্টেস্ট জিতে আসা অন্য আরেকটা দিদি ভাই, তার সাথে দেখা হয়েছে। উনি বহরমপুর থেকে এসেছে, উনি সঙ্গে করে ওনার ছেলেকে নিয়ে এসেছে। তো সবাই মিলে এখানে অনেক আনন্দ করলাম এবং রেস্ট করার পরেই আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। তো আমরা এখন বসে বসে ব্রেকফাস্ট খাচ্ছি। তারপর আমাদের আবার ড্রাইভার দাদা ভাই রিসিভ করতে আসবে, এমনটাই বলেছে অভিষেক দাদা ভাই ফোন কলে। তো গাইস, আজ এই পর্যন্তই। এর পরের ব্লগে আমি দেখাবো কিভাবে শুটিং ফ্লোরে পৌঁছেছি এবং সেখানে কিভাবে শুটিং করেছি, ও কলকাতা থেকে বাড়ি ফিরে আসার পথে ড্রাইভার দাদাভাই আমাদের কি কি জায়গা দেখিয়েছে। সমস্ত ব্লগের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো গাইস, এই যে এই রুমটাতে আমাদের থাকতে দিয়েছিল, রুমে একটা টিভি ছিল, একটা ছিল আলমারি, ছিল একটা টেবিল, চেয়ার, সব রকমের ব্যবস্থা ছিল। রুমটা সত্যি ভীষণ ভালো। তো সেখানে আমরা রেস্ট করছি। রেস্ট করতে করতেই ইতিমধ্যেই আমাদের জন্য ব্রেকফাস্ট চলে এসেছিলো। ব্রেকফাস্টে ছিল ডিম টোস্ট আর ছিল একটা কলা, টমেটো সস। তো গাইস, এখন আমরা ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করে স্নান করে আমাদের আবার ড্রাইভার দাদা ভাই নিতে আসবে শুটিং ফ্লোরে, এমনটাই অভিষেক দাদা ভাই ফোন কলের মাধ্যমে জানিয়েছে। তো গাইস, আমরা এখন ব্রেকফাস্ট করি। অবশ্যই পরবর্তী
ব্লগে আমি আপডেট করব কিভাবে শুটিং ফ্লোরে পৌঁছেছি এবং শুটিং ফ্লোরটা দেখতে কীরকম, ও স্টার জলসা হরগড়ি পাইস হোটেলে গেস্ট রোলের শুটিংটা কিভাবে করেছি, এমনকি দেখাবো বাড়ি ফিরে আসার পথে ড্রাইভার দাদাভাই কম সময়ের মধ্যে আমাদের কি কি দেখিয়েছে। তো গাইস, এই সমস্ত ব্লগের আপডেট তো দেবই, তার সাথে দেব নতুন নতুন গ্রামের ব্লগের আপডেট। আজ তাহলে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণ সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবেই দেখতে থাকুন দিদির রান্নাঘর ব্লগ চ্যানেল। তো গাইস, আমরা এখন ব্রেকফাস্ট খাচ্ছি, দেখা হচ্ছে তবে পরের ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।